অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথে গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন শাস্তির ব্যবস্থা করে আমরা বাংলাদেশে আর নষ্ট করে ফেসিবাদ দেখতে চাই না আমরা সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা নাজিরপুরে গত 16 বছরের যে উন্নয়ন হয়নি আমরা উন্নয়ন করে পরিবর্তিত বাংলাদেশে নাজিরপুরকে একটি সুন্দর একটি উন্নত এবং সমৃদ্ধ নাজিরপুর করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষে নাজিরপুরের উন্নয়নের জন্য আমরা প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দেব ইনশাআল্লাহ তারপরে আমরা নাজিরপুরকে সেখানেই আমরা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকলে তার নিজস্ব অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ আজকে বিশেষ করে নাজিরপুর থেকে খেজুরতলা নাজিরপুর থেকে বৈঠকে থেকে রাস্তার অবস্থা মানুষ এখানে চলাচল করতে পারছে না যারা কর্মক্ষম মানুষ আছে তারা শারীরিকভাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ
প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নাজিরপুরে বিভিন্ন জায়গায় রাস্তার অবনতির আমরা আমাদের লজ্জা এবং ঘৃণার সাথে বলতে হয়, আমাদের নাজিরপুরের কৃতি সন্তান সামারেজাউল করিম, সে নাকি এমপি ছিল, সে নাকি মন্ত্রী ছিল, কিন্তু নাজিরপুরের যে উন্নতির যে অবকাঠামোগত যে উন্নয়ন, আসলে সেদিকে আমরা তাকালে দেখতে পারি যে মন্ত্রী ছিল বলে আমাদের মনে হয় না। সামারেজাউল করিম উন্নয়নের নামে নাজিরপুরে করেছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। সাধারণ মানুষ চায় যে আমরা চলাফেরার জন্য একটি রাস্তা, কিন্তু আমরা নাজিরপুরে তাকালে দেখতে পাই বৈঠাঘাটাবু নাজিরপুর তো খেজুরতল আমাদের রাস্তার যে অবস্থা, একজন সুস্থ মানুষ চলাচল করতেও গেলে সে অসুস্থ হয়ে পড়ে। এই হচ্ছে রাস্তার অবস্থা। কিন্তু তারা সবসময় বলতো নাজিরপুরে তারা উন্নয়নের জ্বর বসিয়ে দিয়েছে। আসলে নাজিরপুরে উন্নয়নের জ্বর এমনটা হয়েছে যে একটু বৃষ্টি হলে যে উন্নয়নের রাস্তায় সেখানে মাছ চাষ করা যায়, সেখানে ধান চাষ করা যায়। এই হচ্ছে তাদের উন্নয়ন। তারা সবসময় তসবি টিপত যে আমরা উন্নয়ন করেছি। তাদের বক্তব্য শুনলে মনে হয় যেন তারা এদেশের পীর এমন হুজুর আর বাংলাদেশে কোথাও নাই মনে হয়। কিন্তু আমরা তাহলে দেখতে পারি আমাদের নাজিরপুরে শুধু রাস্তা নয়, প্রত্যেকটা জায়গায় উন্নয়নের নামে সব জায়গায় চলেছে দুর্নীতির মধ্য দিয়ে নাজিরপুরের মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। আমরা কি শুধু নাজিরপুরে এটা দেখি তা নয়, টোটাল বাংলাদেশে আমরা যদি দেখি এদেশের কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হলেও এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউই করতে পারেনি। 16 বছর 20 বছর যাই বলি তারা সরকার ছিল, দেশের সম্পদ তারা লুট করেছে, বিদেশে তারা পাচার করেছে, কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা বিন্দুমাত্র অগ্রসর হয়নি। তারা বলতো মুখে এক এবং কাজে কর্ম তারা করতো আর এক। তারা বলতো যে এদেশ আমাদের দেশ, এদেশের জনগণ আমাদের, এদেশের নাগরিক সবই আমাদের, এ দেশের সম্পদই আমাদের। কিন্তু বাস্তবে আমরা তাহলে দেখতে পারি এ দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না, দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না। ভালোবাসা ছিল তাদের ভারতের প্রতি। তাদের দালাল ভারতের বাবাদের অধীনে তারা এই দেশ পরিচালনা করেছে। আমরা চাই না পরবর্তীতে বাংলাদেশের কোন দেশ হস্তক্ষেপ করবে। এদেশের মানুষ আন্দোলন করতে শিখে গেছে, এদেশের মানুষ বজ্রকাণ্ডে কথা বলতে শিখে গেছে, এদেশের মানুষ অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে শিখে গেছে। এদেশের ছাত্র জনতার কোনো অন্যায়, কোনো দুর্নীতি এই বাংলাদেশে হতে দেবে না ইনশাআল্লাহ। আজকে নাজিরপুরের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, নাজিরপুরের যে উন্নয়নের যে অবকাঠামো যেটা সংস্কার এবং বেহাল অবস্থা আছে, অবশ্যই অনতিবিলম্বে খুব দ্রুতই সংস্কার করতে হবে। যদিও এই উন্নয়নের রাস্তার উন্নয়নের কথা বলে, কাজের কথা বলে, তারা কিন্তু কাজের বাজেটের টাকা অলরেডি খেয়ে ফেলেছে। তাদের ব্যক্তিত্ব ছিল এরকম, দেশের সম্পদ লুট করা, দেশের সম্পদ দিয়ে নিজেদের অস্তিত্ব মজবুত করা, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তাদের উদ্দেশ্যটা ছিল না যে আমি একজন জনপ্রতিনিধি, আমি সংসদ সদস্য, আমি মন্ত্রী, আমি আমার এলাকার উন্নয়ন করবো, আমি আমার জনসাধারণের উন্নয়নের চাই, আমার এলাকার উন্নয়নের মধ্য দিয়ে আমি হবো জনপ্রতিনিধি। কিন্তু তারা প্রতিনিধি হয়েছে খামখেয়ালি ভাবে হস্তক্ষেপ, বিভিন্ন প্রশাসন বলেন, বিভিন্ন অফিস আদালতে তারা হস্তান্তর করে এই ক্ষমতা তারা নিয়েছে। বিগত বছরে আমরা দেখেছি, যদি বলি আমরা ভোট হয়েছে না, নামে মাত্র ভোট হয়েছে, 2024 ভোট হয়েছে, তারা ভোট পেয়েছে মাত্র 20 থেকে 24-28 মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সবই যারা মিথ্যা বলে, কোনোটাই সত্যি তারা নিজেরাই বলে যে আমরা এই করছি সেই করেছি, আমরা সত্যর কথাটাও, কিন্তু বাস্তবে দেখেছি তাদের কথার মধ্যে তাদের সাথে কোনো মিল নাই। প্রিয় সংগ্রামী নাজিরপুরবাসী, আমরা নাজিরপুরের এ দাবি আমাদের দাবি সকলের, এটা কোনো জামাত ইসলামের দাবি নয়, এই রাস্তা জামাত ইসলামের না, এই রাস্তা কোনো বিএনপির না, এই রাস্তা নাজিরপুরবাসীর। সম্মানিত নাজিরপুরবাসীদের মধ্যে আমি আহ্বান জানাচ্ছি, এই রাস্তা আমাদের রাস্তা, আমাদের কি দাবি আদায় করে নিতে হবে। তো সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের রাস্তা দ্রুত সংস্কার হোক, এই দাবি নিয়ে আমাদের দাবি। যদি আজকে এই নাজিরপুরের প্রশাসন আছে, উপজেলা নির্বাহী কর্মসূচি, আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নাজিরপুরবাসী, বাংলাদেশ
মোহাম্মদ মিজানুর রহমান। মোহাম্মদ মিজানুর রহমান। সংগ্রামী আমি জনতা জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব উপস্থিত রয়েছে আজকের এই মানববন্ধন। আজকে নাজিরপুরের সকল রাস্তাঘাট, সকল ব্রিজ, কালভার্ট সহ যত প্রকার আমাদের চলাফেরা, তিনি একজন সৎ মন্ত্রী ছিলেন, যার করে মাত্র কয়েকটি মন্ত্রণালয় হাত দিয়েছে, সেখানে কয়েকটি জায়গা হাত দেওয়ার মাত্রই 1648 কোটি টাকা দুর্নীতি ইতিমধ্যে আমাদের মাঝে বেশি উঠেছে। এখনো অনেক জায়গা বাকি রয়েছে, অনেক ফাইল বাকি রয়েছে, যেগুলো হাতে দেখা যাবে আরো অসংখ্য 16,000 কোটি টাকার দুর্নীতি। কিভাবে অন্যায় করে, কিভাবে দুর্নীতি করে, অনেক কাপড়ের পকেটই না থাকবে, তাহলে কি করে আজকে 1648 কোটি টাকা দুর্নীতি বাংলাদেশ খুঁজে পেল? এখনো অসংখ্য দুর্নীতি, এখনো অসংখ্য জনতা রয়েছে, যেগুলো দেখা যাবে তার সেই 1648 কোটি দুর্নীতি সহ আরো 16,048 কোটি খুঁজে পাওয়া যাবে। সুতরাং আজকে তিনি মাটিভাঙ্গার মানুষ, তিনি ছিলেন মাটিভাঙ্গার প্রাণ মানুষ, অথচ মাটিভাঙ্গার যে প্রতি কাজ তিনি হাত দিয়েছেন প্রত্যেকটি কাজই অসমাপ্ত রেখে আজকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে চর মাটিভাঙ্গার যে রাস্তা রয়েছে, আজকে সামন্তকে যে রাস্তা রয়েছে, আজকে উত্তরে বরগুনা যে রাস্তা রয়েছে, এ সকল রাস্তা শুধু মাত্র কয়েকটি ইট লেসে তিনি সেখান থেকে বিল উঠে নিয়েছেন, কালো পলিথিন লেসে সেখান থেকে তিনি টাকা উত্তোলন করেছেন। এই হচ্ছে একজন সৎ ও যোগ্য মন্ত্রীর আমরা তার চিত্র। সুতরাং আমরা এরকমের দুর্নীতিবাজ, এরকমের এই কলঙ্কবাজ একটি মানুষকে আর বাংলার মাটিতে, মাটিভাঙ্গার মাটিতে, নাজিরপুরের মাটিতে আর কোনোদিন দেখতে চাই না। সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীকে, এই সমস্ত অপশক্তিকে দ্রুত আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির মাধ্যমে বাংলাদেশকে একটু কলঙ্ক মুক্ত করতে হবে। সুতরাং প্রিয় ভাইরা, আমরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আমরা সৎ ও যোগ্য মানুষের নেতৃত্ব বাংলাদেশকে দেখতে চাই। আমরা আগামীতে যে সমস্ত নেতৃবৃন্দ সৎ, যোগ্য, খোদাভীরু, যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, এই সমস্ত মানুষকেই আমরা বাংলাদেশের ক্ষমতা অর্জন করতে চাই। সুতরাং আপনারা আগামী যে নির্বাচন আসতেছে, আমরা নাজিরপুরকে একটি সোনার মাটিতে পরিবর্তন করব।